জয় হিন্দ এভরিওয়ান। কমার্স এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা আমাদের নতুন ব্যাচ লঞ্চ করেছি ক্লাস 11 সেমিস্টার 2দের জন্য। ব্যাচটার আমরা নাম দিয়েছি কমার্স ওয়ারিয়ার্স ব্যাচ। সো এই ব্যাচটা পুরোপুরি ইউটিউবে ফ্রিতেই থাকছে তোমাদের জন্য। তো যারা জানো না ব্যাচটা সম্বন্ধে তাদের জন্য আমি প্রথমেই বলি, এই ব্যাচটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 2দের জন্য। এই ব্যাচটা কমপ্লিট সিলেবাস আমরা কভারটা করব। টাইপ ওয়াইজ প্রত্যেকটা আমরা আলোচনা করব, চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ আমরা আলোচনা করব, এবং কিছু কিছু চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা কিন্তু একটা ওভারঅল মক টেস্টের ব্যবস্থা রাখছি, যেটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টরা কিন্তু দিতে পারবে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলটার সাথে জাস্ট জুড়ে থাকতে হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে তোমাদের এই ব্যাচে আমরা যত ভিডিওসগুলো দেবো বিভিন্ন চ্যাপ্টারে তোমরা কিন্তু ওই নোটিফিকেশানটা পেতে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আরও একটা কাজ তোমরা যেটা করবে, যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন এবং তোমরা কিন্তু কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তো সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট থাকছে এটা। সেখানে তোমরা টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। এই যে ভিডিওসগুলো আমরা দেবো, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে সলিউশনগুলো, সেগুলোর পিডিএফসটা কিন্তু তোমরা ওখানে একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। সো তাড়াতাড়ি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাও। তো আজকে ভিডিও স্টার্ট করি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ট্রায়াল ব্যালেন্স। দেখো বন্ধুরা, আগের দিন আমরা যেটা করেছিলাম ডে 1-এ, সেইটা আমরা করেছিলাম হচ্ছে একটা ফুল ফ্লেজ প্রবলেম, অর্থাৎ একটা জার্নাল ভাউচার থেকে, জার্নাল থেকে লেজার এবং ট্রায়াল ব্যালেন্স কীভাবে প্রিপেয়ার করে, সেটা হচ্ছে প্রসেস, যেটা কিনা তোমরা যখন অ্যাকাউন্টেন্ট হয়ে যাবে বা সিএ হয়ে যাবে, যাই হোক না কেন, সেখান থেকে তোমাদের এই প্রসেসেই কিন্তু অ্যাকাউন্টসটা মেনটেন করতে হয়, বা নিজেদের যদি তোমরা বিজনেসও করো এইভাবেই করতে হয়। সেই প্রসেসটা আমরা আগের দিন দেখিয়েছি। কিন্তু তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন 40-এ পরীক্ষা, সেখানে কিন্তু এরকম বড় অঙ্ক দেয় না, বা কোনো পরীক্ষাতেই কিন্তু এই ধরনের বড় অঙ্কগুলো দেয় না। দেয় কি তাইলে তোমাদেরকে লেজারের ব্যালেন্সগুলো দেবে, অর্থাৎ লেজারটা তোমাদের করতে হবে না, অত বড় বড় যে তোমাদের অ্যাকাউন্টগুলো ওগুলো করতে হবে না, তোমাদের লেজারের ব্যালেন্সগুলো দিয়ে দেবে, অর্থাৎ ব্যালেন্স বিডি যেটা আমরা বলেছিলাম, ওই ব্যালেন্স বিডিটা তোমাদেরকে দিয়ে দেবে। সেখান থেকে তোমাদেরকে বলবে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। দেখো বন্ধুরা, তোমরা যেমনটা প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছিল, যে বড় প্রশ্ন বা ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস, এই হচ্ছে আমাদের প্রশ্নমানের বড় প্রশ্ন আসবে। তো ট্রায়াল ব্যালেন্স যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে 2-এর প্রশ্ন করা কখনোই সম্ভব নয়। 2-এ মেবি তোমাদের থিওরি দিতে পারে কোনো কিছু, এবং আমি সেগুলো বলে দেবো যে থিওরি লাগবে। তো তোমাদের ট্রায়াল ব্যালেন্স হয় 3-এ দেবে বা 5-এ দেবে। যদি ছোটো লেন্থের ট্রায়াল ব্যালেন্স হয় তাহলে তোমাদের 3-এ দেবে, আর যদি বড় লেন্থের ট্রায়াল ব্যালেন্স হয় তাহলে তোমাদের 5-এ দেবে। সিম্পল। আমরা সব ধরনেরগুলোই করাবো। আজকে একটা খুবই সিম্পল টাইপের আমরা অঙ্ক করাবো। এখনই আমরা তোমাদেরকে হোমওয়ার্কগুলো দেবো না, আমরা বিভিন্ন টাইপগুলো করিয়ে নিই, তারপর আমরা তোমাদেরকে বিভিন্ন করতেও দেবো কিন্তু, ঠিক আছে? তো দেখো, দেখতে থাকো। প্রথমে আমরা পড়ার আগে অঙ্কটা আমরা একটা টিপস দেখে নেবো, ব্রহ্মাস্ত্র টিপস। দেখো, তোমাদের আমি ব্যাচটার নাম কি দিয়েছি, কমার্স ওয়ারিয়ার্স ব্যাচ। ওয়ারিয়ার্স তোমরা যোদ্ধা, যোদ্ধার কি দরকার, অস্ত্র। ব্রহ্মাস্ত্র সব থেকে শক্তিশালী অস্ত্র একজন যোদ্ধার, তাই জন্য আমরা তোমাদেরকে ব্রহ্মাস্ত্র টিপস দেবো। এবং এই টিপসগুলো তোমরা প্রয়োজনে, আমি বলবো প্রয়োজনে নাও, অবশ্যই তোমরা একটা খাতা, যে কোনো খাতা যেটা কিনা তোমাদের ফ্রেশ থাকবে লেখাগুলো, এমন না যে কিলো দরে বিক্রি করে দিলাম, সেই খাতা নয়, একটা ফ্রেশ খাতার মধ্যে বা কোথাও তোমরা এটাকে নোট করে লিখে দিতে পারো। এই টিপসটাই তোমাদের মেনলি মাথায় রাখতে হবে। এই টিপসটা যদি মাথায় রাখো, তোমাদের যে কোনো অঙ্ক নেমে যাবে, যে কোনো অঙ্ক তোমরা যে কোনো বই থেকে তুলে আনবে, নেমে যাবে সেই অঙ্ক। এই টিপসটাকে শুধু মাথায় রাখতে হবে। চলো দেখে নিই তাহলে কী বলছে। বলছে অল অ্যাসেটস, এক্সপেন্সেস অর এক্সপেন্ডিচার, লসেস অ্যাকাউন্টস হ্যাভ ডেবিট ব্যালেন্স। মানে যতগুলো অ্যাকাউন্টস যারা রিপ্রেজেন্ট করছে, ধরো অ্যাসেট অ্যাকাউন্ট, বা ধরো কোনো এক্সপেন্স আছে, এক্সপেন্ডিচার আছে, বা কোনো লস আছে, এদের সবসময় ডেবিট ব্যালেন্স হবে, অর্থাৎ এটা ট্রায়াল ব্যালেন্সের সবসময় ডেবিট দিকে বসবে, এইটাই বলতে চাইছে। আর কি বলছে, যে অল লাইবিলিটিস, ইকুইটি অর ক্যাপিটাল অর ফাইন্যান্স, বিষয়টা একই, ইকুইটি, ক্যাপিটাল, ফাইন্যান্স তিনটেই একই বিষয়। ইনকাম, প্রফিট, গেইন, অ্যাকাউন্টস, প্রফিট আর গেইন একই, অ্যাকাউন্টস হ্যাভ ক্রেডিট ব্যালেন্স। তার মানে তোমাদের যত লাইবিলিটি আছে, ইকুইটি আছে, ক্যাপিটাল, ফাইন্যান্স, যাই বলো না কেন, ইনকাম, প্রফিট, গেইন,
সেগুলো হচ্ছে তোমাদের সব ক্রেডিট ব্যালেন্স আছে। এই ব্রহ্মাস্ত্র টিপসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, রাখলেই অঙ্ক যে কোনো অঙ্ক নেমে যাবে। তো আমরা এবার অঙ্কটার দিকে এগিয়ে চলি। দেখো তোমাকে কিছু লেজার ব্যালেন্সগুলো দিয়েছে, নেম অফ অ্যাকাউন্টস মানে এখানে লেজার ব্যালেন্সগুলো তোমাদেরকে দিয়েছে এবং সেখান থেকে তোমাদেরকে বলছে একটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে। ঠিক আছে, এখানে বলেছে তোমাদেরকে যে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ফ্রম দি ব্যালেন্সেস টেকেন ফ্রম বুকস অফ মিস্টার দ্বারকা প্রসাদ অ্যান্ড সন্স 31 ডিসেম্বর 2024। ডেটটা মনে হচ্ছে গন্ডগোল আছে। আচ্ছা, ও আগামী ডিসেম্বরের ডেট দেওয়া হয়েছে। যাই হোক, ঠিক আছে, যা ডেট দিয়েছে ক্লোজিং ডেট আমরা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা করে আমরা ব্যালেন্স নেব, অ্যাকাউন্টস নেব এবং তাদের ব্যালেন্সটা আমরা ডিসকাস করবো, সেটা ডেবিট হবে না ক্রেডিট হবে, তারপর সেটাকে আমরা ট্রান্সফারটা করে দেবো। ঠিক আছে, দেখো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ আমাদের কাছে অ্যাসেট, তাহলে এটা কী হবে, অ্যাসেটস আর ডেবিট ব্যালেন্স আমরা বলেছি। ব্যাঙ্ক ওভারড্রাফট, ব্যাঙ্ক ওভারড্রাফট আমাদের লায়াবিলিটি। বিষয়টা কি আমি একটু বুঝিয়ে বলি। ধরো এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে হয় সাধারণত, ব্যবসায়ীর অ্যাকাউন্টে ধরো আছে 500 টাকা, কিন্তু ব্যবসায়ীকে তুলতে হবে ব্যাঙ্ক থেকে 700 টাকা, তার কাছে তো 200 টাকা এক্সট্রা ব্যাঙ্কের মধ্যে নেই, তাইলে কীভাবে তুলবে? এবার তুমি বলবে এরকম আবার হয় নাকি, 500 টাকা আছে আমি 700 টাকা তুলতে পারবো ব্যাঙ্ক থেকে? হ্যাঁ, ব্যবসায়ীদের ক্ষেত্রে এই ফেসিলিটিটা ব্যাঙ্ক দেয়। তখন যে 200 টাকা এক্সট্রা উনি তুললেন সেটা ওনার কাছে ব্যাঙ্ক ওভারড্রাফট হয়ে গেল, অর্থাৎ যা আছে তার থেকে উনি বেশি ড্রাফট করে ফেলেছেন। ঠিক আছে, তাহলে সেটা আমার কাছে লাইবিলিটি হয়ে গেল। তাহলে লাইবিলিটি আর ক্রেডিট ব্যালেন্স, তাহলে ব্যাঙ্ক ওভারড্রাফট ক্রেডিট হয়ে যাবে। ওপেনিং স্টক আমাদের কাছে এটা কিন্তু ডেবিট ব্যালেন্স হয়। ওপেনিং স্টককে আমরা অ্যাকচুয়ালি এক্সপেন্সের ক্ষেত্রে আমরা ধরি, বা ধরো অ্যাসেটও আমরা ধরতে পারি। কীরকম, আমাদের কাছে যে ক্লোজিং স্টক থাকে, হ্যাঁ, মানে যেই স্টকটা আমার পড়ে রইলো, বিক্রি করতে পারলাম না, আমি ধরো আজকে আমি ব্যবসা খুলেছি, আজকে দিনের শেষে আমি কিছুটা মালপত্র বিক্রি করতে পারিনি, তো সেটা আমার ক্লোজিং স্টক হয়ে গেল। আর সেটা আমার ক্লোজিং স্টকটা কি আমার অ্যাসেট হয়, আমরা প্রত্যেকে জানি। ক্লোজিং স্টকটা যখন অ্যাসেট হয়, এই ক্লোজিং স্টকটাই তো কালকে যখন আমি ব্যবসা করব তখন আমার ওপেনিং হয়ে যাবে না? ওপেনিং স্টক কি আলাদা কিছু? আগের দিনের ক্লোজিং স্টকটাই তো পরের দিনের ওপেনিং স্টক, তাই না? তাহলে সেটা আমার তো অ্যাসেটই রইলো, আর অ্যাসেটের মানে ডেবিট ব্যালেন্স। আর পারচেজ হচ্ছে আমার এক্সপেন্স, আমি পয়সা খরচা করে আমি জিনিসপত্র কিনছি, তাহলে আমার ওটা ডেবিট ব্যালেন্স। সেলস আমার ইনকাম, সেলস করলে আমার ইনকাম হচ্ছে, তাহলে সেটা ক্রেডিট ব্যালেন্স হবে। এবার আসে রিটার্ন ইনওয়ার্ড অ্যান্ড রিটার্ন আউটওয়ার্ড। খুব ভালো করে বোঝো, এখানে স্টুডেন্টরা গোলমালটা করে, ট্রায়াল ব্যালেন্সটা মেলে না, কাটা চলে যায়। রিটার্নস ইনওয়ার্ড এবং রিটার্নস আউটওয়ার্ড দুটো মানে হচ্ছে রিটার্ন করা, মালপত্র কিনেছি বা বিক্রি করেছি সেটা রিটার্ন এসছে। এবার কোনটা রিটার্ন এসছে আর কোনটা আমি রিটার্ন পাঠিয়েছি সেইটা হচ্ছে সমস্যা, বুঝতে পারে না স্টুডেন্টরা। এই যে ইনওয়ার্ড লেখা এবং আউটওয়ার্ড লেখা, এই লেখা দুটোর মাধ্যমে তোমরা বুঝবে। রিটার্ন ইনওয়ার্ড, ইনওয়ার্ড মানে কি বোঝাচ্ছে, ইনওয়ার্ড, ইন মানে আসছে, তার মানে আমি জিনিস বিক্রি করেছিলাম, মালপত্র রিটার্ন এসছে, তাহলে সেটা আমার লস। আমি জিনিস বিক্রি করেছিলাম, আমার ইনকাম হয়েছিল, সেখান থেকে কিছু মালপত্র আমাকে পাঠিয়ে দিল, ইনওয়ার্ড হয়ে গেল আমার কাছে, তাহলে সেটা আমার লস না? এক প্রকার মালটা তো আমি বিক্রি করতে পারলাম না, তাহলে সেটা আমার লস, তাহলে ডেবিট ব্যালেন্স। আর রিটার্ন আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে আউট হয়ে যাচ্ছে আমার কাছ থেকে জিনিসপত্র, তার মানে আমি কারোর কাছ থেকে জিনিস কিনেছিলাম সেইটাকে আমি এখন রিটার্ন করে দিচ্ছি, তার মানে এটা আমাদের গেইনের মধ্যে পড়ে, বা আমাদের টাকাটা কিছুটা বাঁচলো, তাহলে সেটা আমাদের ক্রেডিট ব্যালেন্সের মধ্যে পড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটার মধ্যে কখনো কনফিউজ হবে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রাভেলিং এক্সপেন্স। এক্সপেন্স বলছে মানে কি, আমাদের এটা ডেবিট ব্যালেন্স হবে। ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট দিয়েছি, ডিসকাউন্ট অ্যালাউ করেছি আমি। আর ডিসকাউন্ট রিসিভ আছে, ডিসকাউন্ট রিসিভ করেছি, তার মানে আমার যিনি ডেটর্স ছিল তাকে আমি ডিসকাউন্ট অ্যালাউ করেছি। হ্যাঁ, ঠিক আছে, তোমার কত ব্যালেন্স হয়েছে? 1,02,000 টাকা। ঠিক আছে, তুমি 1,00,000 টাকা দাও, 2,000 টাকা তোমার ডিসকাউন্ট, তার মানে আমি ডেটর্সকে আমি ডিসকাউন্ট দিলাম, তার মানে সেটা আমার এক প্রকার লস, তাহলে সেটা আমার ডেবিট ব্যালেন্স হবে। আচ্ছা, ডিসকাউন্ট রিসিভড মানে হচ্ছে আমি আমার ক্রেডিটার্সকে ধরো 1,12,000 টাকা দেওয়ার ছিল, উনি বললো ঠিক আছে চল, তোর 2,000 টাকা দিতে হবে না, তুই আমাকে 1,10,000 টাকা দে, তাহলে আমি 2,000 টাকা ওনাকে দিলাম না, তাহলে আমার বাঁচলো নাকি না? এটা এই 2,000 টাকাটা আমার কি হলো, গেইন হলো, তাহলে এটা আমার ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে। নেক্সট আসি, বলেছে আমাদের লোন টু শ্রীকান্ত। লোন টু শ্রীকান্ত হচ্ছে মানে শ্রীকান্তকে লোন দিয়েছে, দুটো কথার মধ্যে পার্থক্য দেখবে, লোন ফ্রম দুর্গা এবং লোন টু শ্রীকান্ত। লোন টু এবং লোন ফ্রম এই কথা দুটোর মধ্যে বোঝা যাচ্ছে, লোন টু মানে শ্রীকান্তকে আমি লোন দিয়েছি, তার মানে সেটা আমার অ্যাসেট কিনা, আমি পাবো তো আবার, তাইলে এটা ডেবিট ব্যালেন্স। এবং আমাদের
যে লোন ফ্রম দুর্গা, ফ্রম মানে থেকে, তার মানে দুর্গার থেকে লোন নিয়েছে, তার মানে আমাকে ওকে দিতে হবে লোনটা, তাহলে আমার ওটা ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, ভিতরে যে আমাদের যে ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে এগুলো কোনো কাজে অঙ্কে লাগবে না ট্রায়াল ব্যালেন্সে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি মেশিনারি আমরা জানি অ্যাসেট, ডেবিট ব্যালেন্স, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমাদের কাছে অ্যাসেট, ডেবিট ব্যালেন্স, ট্রেড ডেটার্স মানে ডেটার্স ওইটাই ডেবিট ব্যালেন্স, ক্রেডিটর্স ক্রেডিট ব্যালেন্স মানে লাইবিলিটি আমরা জানি ক্রেডিট ব্যালেন্স, ডেটর্স আমাদের অ্যাসেট আমাদের ডেবিট ব্যালেন্স, বিলস রিসিভেবল অ্যাসেট ডেবিট ব্যালেন্স, ক্যাপিটাল লাইবিলিটি বলবো না, এটা আমরা ইকুইটি বলবো, ইকুইটি বা ক্যাপিটাল আমরা জানি, সেটা আমাদের হয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। বিলস পেয়েবল আমাদের কাছে লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স, ড্রয়িংস আমাদের এক্সপেন্স, অর্থাৎ ব্যবসার মালিক ব্যবসার থেকে মালপত্র অথবা ক্যাশ যে কোনো একটা বা দুটোই আমাদের তুলে নিতে পারে, হয় উনি ক্যাশ তুললো বা গুডস তুললো বা ক্যাশ গুডস দুটোই তুলে নিল ব্যবসার থেকে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, তাহলে সেটা আমাদের এক্সপেন্স হলো, সেটা ডেবিট ব্যালেন্স। নেক্সট আমাদের রেন্ট এক্সপেন্স, রেন্ট দিচ্ছি আমরা, ধরো দোকান ভাড়া নিয়েছি রেন্ট দিতে হচ্ছে, সেটা আমাদের এক্সপেন্স। আমরা স্যালারি আমাদের এক্সপেন্স, আমাদের যারা এমপ্লয়ি আছেন তাদেরকে স্যালারি দিতে হচ্ছে, তাহলে সেটা আমার কাছে এক্সপেন্স, তাহলে আমাদের সেটা ডেবিট ব্যালেন্স হয়ে যাবে। আর লাস্টেরটা তো বললামই ক্রেডিট ব্যালেন্স হবে, লোন ফ্রম দুর্গার থেকে লোন নিয়েছি। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা ট্রায়াল ব্যালেন্সে বসাবো। আমরা আগের দিন ট্রায়াল ব্যালেন্সের ছক দেখিয়েছি তোমাদেরকে। উপরে আমাদের লিখতে হয় এখানে ট্রায়াল ব্যালেন্স অফ মেসার্স, যে নামটা থাকবে আমাদের এখানে দ্বারকা প্রসাদ অ্যান্ড সন্স, নিচে অ্যাজ অন দিয়ে আমরা ডেটটা লিখবো, এখানে ভুল ডেট দিয়ে লেখা হয়েছে, ওইটাই গন্ডগোলটা হয়ে গেছে। ওখানে আমাদের প্রশ্নে ভুলটা লেখা হয়েছিল, এখানে 31 মার্চ 2024, যা প্রশ্নের তোমাদের ক্লোজিং ডেট থাকবে সেইটা তোমরা দিয়ে দেবে। আর এখানে এরকম একটা সিরিয়াল নম্বর থাকে, পার্টিকুলার্স, একটা লেজার ফোলিওর ঘর রাখবে, কিন্তু এটাকে ফাঁকা রাখবে অবশ্যই ফাঁকা রাখবে, মানে এরকম না যে আমাদের কিছু লিখতে হবে না বলে রাখবো না, ফরম্যাটটা আমাদের প্রপার মেনটেন করতে হবে, কেননা ফরম্যাটেও আমাদের অ্যাকাউন্টসে নাম্বার থাকে। নেক্সট আমাদের ডেবিট এবং ক্রেডিট। আচ্ছা, তাহলে এবার আমরা যেগুলো আমরা বলেছিলাম 1-2 করে আমরা এখানে কিন্তু বসিয়ে নিয়েছি, এখনই যেটা আলোচনাটা আমরা করলাম সেগুলো আমরা এখানে বসিয়ে নিয়েছি। তাহলে এবার আমাদেরকে টোটালটা করতে হবে, টোটাল করাটা শেখো, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে এটাই মূল আকর্ষণ আমাদের। দেখো প্রথমে আমরা হিসাবটা কিভাবে করব, দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে সোজা হিসাবটা করে নিতে হবে, ক্রেডিটেরটা করে নিই। প্রথমে আমরা এরকম করব 1,31,000টা আমরা পরে করছি, 1 লাখ। আচ্ছা, আর কিছু 1,50,000, হ্যাঁ 1,50,000। আচ্ছা, তারপর হচ্ছে 60,000, তার মানে হচ্ছে 2,10,000, 2,10,000 সাথে 30,000, 2,40,000। এবার হাজারের হিসাবগুলো করবো, 2,40,000 টাকা আমরা রাখলাম। তারপর হচ্ছে 8,000, 8,000-এর সাথে আমরা করবো হচ্ছে 1,000, 9,000, 9,000-এর সাথে 5,000 হচ্ছে 14,000, 14,000, 1,000, 15,000, 15,000-এর সাথে 8,000 করলে হচ্ছে 23,000, 23,000-এর সাথে আরও 1,000 করে দিলে হচ্ছে 24,000, আর 1,000 25,000, তার মানে এখানে 25,000 করে দিলাম, হলো কত আমার 2,65,000, 2,65,000। এবার আমরা 100-এর হিসাবগুলো করবো, 800, এখানে আমার 500, তেমন হলো 1,300, 1,300, 500, 1,800, 1,800, 600 হচ্ছে 2,400, 2,450, সাথে করবো 2,450। তাহলে আমার 2,65,000-এর সাথে 2,000 করলে 2,67,000, তাহলে 2,67,450। দেখো সেইটাই কিন্তু আমাদের বেরিয়েছে। এবার আসি এদিকেরটা, আমরা প্রথমে লাখের হিসাব করি, লাখ এখানে নেই, হাজারেরগুলো করবো। 20,000, 80,000 কত, 1 লাখ, 1 লাখ, 1,50,000, 1,70,000, 1,70,000, 1,70,000, 50,000 কত, 2,20,000, আর ওদিকে 2,20,000, এদিকে 10,000 হচ্ছে 2,30,000। এবার আমরা হাজারের হিসাবগুলো করি, 2,30,000, তার সাথে হচ্ছে 4,000, 2,30,000টাকে তোমরা মনে রাখো, 2,30,000। আচ্ছা, 4,000 করলাম, 4,000, 2,000, 6,000, 6,000 আগে 7,000, 7,000, এখানে 4,000 ছিল, 7,000, 4,000, 11,000, 11,000 সাথে এখানে 8,000 ছিল, তার মানে 19,000, এখানে 21,000, 21, 6, 27,000, 27,000, 30,000, 33,000, তাহলে 33,000, 2,30,000-এর সাথে 33,000, তার মানে হলো আমাদের গিয়ে 2,63,000, 2,63,000 হলো আমাদের। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 100-এর হিসাব করবো, 500, 500-র সাথে 800, 1,300, 1,300-র সাথে 600, 1,900, 1,900-র সাথে 400, 2,300, 2,300-র সাথে এখানে 700টা আগে করে নাও, হয়ে গেল 3,000, 3,600,
তারপর হচ্ছে 850, 3600, 800 হয় হচ্ছে তোমার 4400, আর 50, 4450। তার মানে এটার সাথে 4450 আরও যোগ করবো, 2,63,000 আর 4,000, 2,67,000, 2,67,000, 450। দেখো আমাদের ট্রায়াল ব্যালেন্স দু সাইড মিলে গেল। তোমাদেরকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, এটা নোট করে লিখে রাখতে পারো তোমার বোঝার সুবিধার্থে। আমাদের ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুটো মিলে যাবে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স ট্যালি করতে হবে আমাদেরকে। এটা আমাদের অঙ্কের ভাষায় আমরা বলি, ট্রায়াল ব্যালেন্স ট্যালি করতে হবে। তাহলে যদি ট্রায়াল ব্যালেন্স ট্যালি হয় বুঝবে অঙ্ক ঠিক আছে, না এলে অঙ্ক ঠিক নেই। কিন্তু এই কথাটা সর্বৈব ক্ষেত্রে কিন্তু আমাদের সত্য নয়। কিছু অঙ্ক এরকম পরীক্ষায় দিতে পারে যেটা কিনা আমরা পরবর্তীতে আলোচনা করব, হয়তো নেক্সট ভিডিওতেই না, কয়েকটা টাইপ আমরা আলোচনা করার পরে আমরা বলবো। দেখবে যে ট্রায়াল ব্যালেন্সে দুটো সাইড না মিললে কিছু ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং এররের জন্য আমরা ওখানে কী করি, সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টাটা করি, সেটা আমরা পরে আলোচনা করব। তো আশা করি আজকে তোমাদের এই আলোচনাটা ভালো লেগেছে। যদি তোমরা উপকৃত হয়ে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। এই ব্যাচটা তোমাদের এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? এই ব্যাচটা তোমরা ফলো করে গেলে তোমরা খুবই উপকৃত হবে সেকেন্ড সেমিস্টারে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, জয় হিন্দ।